রহিম। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজকে আমরা ব্যানারে দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, সেই সাথে পুরস্কার বিতরণী। প্রথমে আমার একটি বিষয় বলতে হবে, যে মঞ্চে আমরা দোয়া মাহফিল করব সেই মঞ্চে যেন আর কখনো কোনোদিন গান বাজনা না হয়। গান বাজনা যদি করতে হয় সেটা আলাদা করে করতে হবে। আজকে আমাদের আনন্দের দিন হলেও আজকে হাজার হাজার শহীদের মা কান্না করছে। আজকে আমাদের বিজয়ের দিন হলেও সারা বাংলাদেশের শত শত শিক্ষার্থী ভাই বোনেরা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তাই আমরা আনন্দ করব, তার পাশাপাশি তাদের জন্য দোয়া করব। এবং আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি ৭১-এর মহান স্বাধীনতার যারা শহীদ হয়েছেন, সেই সাথে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সর্বশেষ ২০২৪ সালের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের প্রতি, সেই সাথে যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার দাবি করছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে। সেই সাথে আমি দাবি জানাচ্ছি আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিস্ট যারা এই আন্দোলন সংগ্রামের সময় পুলিশ বাহিনী, র্যাব, আর্মি, বিডিআর, বিজিবি, এনএসআই, ডিজিএফআই, ডিএসবি, বিভিন্ন কলেজের শিক্ষক, বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা প্রকাশ্যে বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছে, তারা প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ করেছে, তারা প্রকাশ্যে বোমা বিস্ফোরণ করেছে, তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, সেটা যত বড় শক্তিশালী হোক না কেন। প্রিয় স্যারেরা, আমরা দেখেছি এই আজিজুল হক কলেজে আন্দোলনের সময় ককটেল বিস্ফোরণ হয়েছে, সেখানে তৎকালীন ছাত্রলীগের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং কলেজ প্রশাসনের পক্ষ থেকে মামলা করতে হবে। সেই সাথে যে শিক্ষকবৃন্দ জড়িত ছিল তাদেরও বিচারের দাবি জানাচ্ছি। আমরা এমন একটি দেশ, যে দেশে আমরা গরিব ধনী, ছাত্র জনতা, শিক্ষক ছাত্র, ব্যবসায়ী সবাই একসাথে সুন্দরভাবে জীবন যাপন করব। আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, আমার ভোট আমি দিব, সেই বিষয় নিয়ে যখন আমরা রাজপথে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করেছি, সেই আন্দোলনের আমরা দেখেছি সরকারের অনেক ব্যক্তিবর্গরাই আমাদেরকে বাধা দিয়েছে। একটি বিষয় আমার মনে পড়ে যায়, আমরা যখন ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পোস্টার লাগাতে এসেছিলাম সরকারি আজিজুল হক কলেজে, তৎকালীন প্রিন্সিপাল শাহজাহান সাহেব তিনি আমাদের চোখের সামনে, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, শুধু ঘোষণা করে যিনি ক্ষান্ত হননি, যিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন, তার পোস্টারটি সেই স্বৈরাচারের শাহজাহান আমাদের সামনে টেনে ছিঁড়িয়ে ফেলে দিয়েছে। তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি কলেজ প্রশাসনকে অনুরোধ জানাবো তার বিরুদ্ধে মামলা করার জন্য। তিনি এই আন্দোলন সংগ্রামে শুধু বাধাই দেননি, এই কলেজ থেকে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন। সেই সাথে তার যারা দোষর ছিলেন তাদেরও বিচার করতে হবে। আরেকটি কথা না বললেই নয়, আমরা ইদানিং দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যারা ফ্যাসিস্ট, আমাদের ভাষায় যেটা বলা হয়, যারা ছাত্রলীগ শেখ হাসিনার লুঙ্গির নিচে বড় হয়েছেন, তারা আজকে বড় সুশীল সেজেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, সুশীলগিরি বাদ দিয়ে ভালো হয়ে যান। আমরা কিন্তু সবাইকে চিনি, আমরা কিন্তু এখানে নতুন না। কেউ যদি সরকারকে বিতর্কিত করতে চান, কোন শিক্ষক যদি সরকারকে বিতর্কিত করতে চান, আমরা বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি কিছু কিছু শিক্ষক তারা সরকারকে বিতর্কিত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন।
তাদেরকে সতর্ক করে দিতে চাই, আমরা কিন্তু জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধা, আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দেব না। আমরা ধৈর্য ধরে রয়েছি, তার মানে আমরা কিন্তু দুর্বল নই। আমরা ধৈর্য ধরে রয়েছি, তার মানে আমরা কিন্তু দুর্বল নই। আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দিব না, ছাড় দিব না। আজকের এই আলোচনা সভার আমাদের অনেক জুলাই যোদ্ধা শিক্ষক রয়েছেন, যারা আমাদের সাথে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই দিন তারা শিক্ষক হিসেবে নয়, তারা আমাদের পিতার এবং আমাদের অভিভাবকের আসনে থেকে তারা আমাদের সাথে থেকে, শুধু সাথে থেকে নয়, আমাদের সামনে থেকে লিড দিয়েছেন। তাই সেই রকম একজন টিচার আমাদের টিপু সুলতান স্যার, যাকে আমি জুলাই যোদ্ধা হিসেবে বলি। আজকে আরো কয়েকজন শিক্ষকের নাম বলবো, যারা 3, 4, 5 তারিখে আমাদের সাথে আন্দোলন করেছেন। তার মধ্যে অন্যতম আমাদের ফজলে বাড়ি রতন স্যার, যাকে আমরা পাকিস্তান নামে চিনি। আমাদের সাথে 3, 4, 5 তারিখে তিনি সরাসরি সাতমাথায় যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজকে যদি এই দেশ স্বাধীন না হতো, আমি আতিক হয় কবরে থাকতাম, না হয় আমি জেলখানায় থাকতাম। আজকে যদি এই দেশ স্বাধীন না হতো, টিপু সুলতান স্যার সামনে বসে থাকতে পারতেন না, ওনাকে রাষ্ট্রদ্রোহী মামলায় হয়তো বা এতদিনে ফাঁসি হয়ে যেত। এখানে আবু সাইদ স্যার রয়েছেন, তিনি 3, 4 তারিখ 5 তারিখ পর্যন্ত আমাদের সাথে আন্দোলন করেছেন, তারা আজকে এখানে থাকতে পারতেন না। আমি প্রিন্সিপাল স্যারকে অনুরোধ জানাবো, আজকে আপনি প্রিন্সিপাল হয়েছেন জুলাই আন্দোলনের মাধ্যমে। আমি ভাইস স্যারকে জানাতে চাই, আপনি আজকে এই চেয়ারে বসে রয়েছেন, এটাও জুলাই আন্দোলনের ফসল। আজকে যদি জুলাই আন্দোলন না হতো, হয়তো বা আপনাদের এই চেয়ারে বসার সৌভাগ্যটুকু হয়তো না। তাই জুলাই আগস্টকে ধারণ করে সরকারকে সহযোগিতা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা জুলাই আন্দোলনের সময় শহীদ হয়েছেন, এই আজিজুল হক কলেজের শহীদ সেলিমকে আপনারা কলেজ প্রশাসনের পরিবার থেকে, কলেজ প্রশাসন থেকে তার পরিবারকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এর পরবর্তীতে যতগুলো প্রোগ্রাম হবে আমন্ত্রণ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদের কলেজের একজন শহীদ হয়েছেন, এটা আমাদের গর্বের বিষয়। আজকে তার পরিবার যদি এখানে থাকতো, আমরা খুশি হতাম, আমাদেরকে ভালো লাগতো। আমরা জীবন দিতে পারি নাই, কিন্তু তারা আমাদের জন্য জীবন দিয়ে গিয়েছে। আমরা সেই তাদের জীবন উৎসর্গ করার কারণে হয়তো বা আমরা আজকে আলোর মুখ দেখেছি, আজকে হয়তো এই মঞ্চে দাঁড়িয়ে থেকে বক্তব্য দিতে পারছি। হয়তো বা আজকে আমরা এখানে থাকার কথা কারোই ছিল না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং ছাত্র শিবিরের তো বাংলাদেশের কোনো জায়গাতে অস্তিত্ব থাকতো না, যদি এই দেশে নতুন করে সরকার না আসতো, যদি এই দেশের গণঅভ্যুত্থান না হতো। ফ্যাসিস্ট হাসিনা, শেখ হাসিনা আপা, আমাদের প্রিয় আপা, এই আপা শুধুমাত্র একটি দেশের রাজনীতি নষ্ট করেনি, একটি দেশের অর্থনীতি একবারে শেষ করে দিয়ে গিয়েছে। শুধু অর্থনীতি নয়, সামাজিকতা থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টর তিনি ধ্বংস করে দিয়ে গেছেন। এই স্বৈরাচার শেখ হাসিনা আবার নাকি ডিসেম্বরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত। বিমানবন্দরে হ্যান্ডকাপ নিয়ে আপনি চলে আসুন। শুধু আপনি না, আপনার সাথে যারা রয়েছে সাথে, তাদেরকে যদি টাকা না থাকে আপনারা বলেন, আমরা জুলাই যোদ্ধারা টাকা তুলে আপনাকে বিমানের ভাড়া দিয়ে দিব। সব গোষ্ঠী আপনারা বাংলাদেশে, আপনাদেরকে আমন্ত্রণ। আমরা ইনশাল্লাহ বিমানবন্দর থেকে ফাঁসির মঞ্চে আপনাকে নিয়ে যাব। এই জন্য জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারেরা প্রস্তুত রয়েছেন। জুলাই আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেবে না, বা আমি আশা করছি বাংলাদেশের কোন দল এই জুলাই আন্দোলনের ক্রেডিট নেবে না। এই জুলাই আন্দোলন করেছে বাংলাদেশের সাধারণ জনগণ। বাংলাদেশের সাধারণ জনগণ ছিল এই জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড। তাই আমি আজকে বলতে চাই, জুলাই কারো বাবার সম্পত্তি নয়, জুলাই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, জুলাই কারো প্রতিষ্ঠানের সম্পত্তি নয়, জুলাই কারো দলের সম্পত্তি নয়, জুলাই সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সম্পদ। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষ একটি কথা আমাকে বলতে হবে, আজকে আমাদের জন্য আনন্দের দিন। গতকাল শহীদ পরিবারের সাথে প্রোগ্রাম করেছি, তাদের 2-1 পরিবারের গল্প শুনেছি। আমরা আজকে এখানে বড় বড় গলা বাজি করছি,
আর তারা মঞ্চে উঠলে তাদের চোখ দিয়ে পানি পড়ছে। এমনও পরিবার রয়েছে যাদের গল্প শুনলে চোখের পানি আপনারা কেউ ধরে রাখতে পারবেন না। কয়েকদিন আগে আমরা জুলাই পরিবারের কয়েকটি বাড়িতে আমরা গিয়েছিলাম। তার মধ্যে গাবতলীতে একজন, যে ছেলেটি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল, একমাত্র সন্তান ছিল, তার দুনিয়াতে আর কেউ নেই, এমনও ব্যক্তিরা কিন্তু শহীদ হয়েছে। তাই আমি অনুরোধ জানাবো কলেজ প্রশাসনকে, আজকে গান বাজনা করবেন না, এটা আমার করজোড়ে অনুরোধ। আমরা আনন্দ করছি, আর একটি গোষ্ঠী আনন্দ করার জন্য উস্কে দিবে আপনাদেরকে। এদের থেকে আপনারা বিরত থাকবেন। শহীদ পরিবারের সাথে তামাশা করবেন না কেউ। শহীদ পরিবারের কষ্ট আমরা আপনাদেরকে বুঝাতে পারবো না। শহীদ পরিবারকে আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না। কোটি কোটি টাকা দিতে পারি আমরা, এটাতে আসলে সন্তান ফিরে আনা সম্ভব নয়। যাদের হারিয়ে গিয়েছে তারা বুঝতেছে আজকে তাদের কি, আর আমরা সেটাকে বিক্রি করে খাচ্ছি। ভাই, জুলাই বিক্রি করার জিনিস নয়, আমরা জুলাই বিক্রি করব না। আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধেয় বড় ভাই যারা উপস্থিত রয়েছেন, যেখানেই যাবেন সেখানে প্রতিবাদ করা শিখবেন। অন্তত জুলাইকে নিয়ে যেন কেউ বিক্রি করতে না পারে। জুলাইয়ের এই বিজয় দিবসে কেউ যেন এটাকে গান বাজনা রূপান্তরিত না করে। আজকে হোক দোয়ার অনুষ্ঠান, বিদায়ী আত্মা যেন কষ্ট না পায়। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর ভবিষ্যতে যেন এই দেশে আর জুলাই আগস্ট না হয়, কোন সরকার যেন ফ্যাসিস্ট কায়দায় বেড়ে উঠতে না পারে, এটুকু আমাদের সজাগ রাখতে হবে। সবার দৃষ্টি থাকবে এই দেশের প্রতি। আবারও বলি, করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।